প্রবাসের মাটিতে এসে কেউ কেউ জীবনে উন্নত করে এবং কেউ কেউ জীবন থেকে হারিয়ে যায়। এই প্রবাসীর মাটিতে এসে কেউ কেউ বাড়ি গাড়ি তার জীবনকে গড়ে এবং কেউ কেউ এই প্রবাসীর মাটিতে এসে তার বাড়ি গাড়ি সব কিছু বেচে তারপরে এই প্রবাস থেকে যেতে হয়। কেউ এই প্রবাসে এসে অনেক সুখে থাকে, কেউ বা এই প্রবাসে এসে না খেতে পেরে রাস্তাতে শুয়ে থাকে। তো আজকে আমি এমন কিছু কথা বলবো যেটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ শোনা, যারা নতুন প্রবাসী আসার জন্য মন স্থির করছেন এবং আগ্রহ পোষণ করছেন। অবশ্যই আমি আপনার জীবন থেকে, আপনার মূল্যবান সময় থেকে 5টা মিনিট সময় নেব, যে 5টা মিনিট আপনার 5 বছরের বিপদ থেকে আপনাকে মুক্তি দিবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি আমি কোনো ভালো কথা বলে থাকি সেই কথাগুলো আপনার মাথায় রাখবেন এবং আমি যদি কোনো খারাপ কথা বলি সেই কথাগুলো মাথা থেকে ডিলিট করে দেবেন। তো চলুন আমি আজকে আপনাদেরকে কিছু তথ্য দেই এবং এই প্রবাসে কিভাবে আসবেন এবং কিছু মানুষ আপনাদেরকে ঠগানোর জন্য কিন্তু সবসময় ওত পেতে বসে থাকে, জাল পেতে বসে থাকে। আর সেই জালে যদি আপনারা পাও দেন তাহলে আপনারা আপনার জীবন থেকে কিছু বছর হারিয়ে ফেলবেন, আপনার জমানো টাকাগুলো হারিয়ে ফেলবেন। তাই এইগুলো যদি হারাতে না হয় সেজন্য আমি আমার অভিজ্ঞতা থেকে, আমার এই বিদেশে থাকার অভিজ্ঞতা থেকে আপনাদের কিছু কথা বলতে চাই, যেটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং আপনারা অনেক কিছু রিয়ালাইজ করতে পারবেন। তে প্রথমে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই এখনও, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দেবেন এবং লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন। আমি আপনাদেরকে প্রবাসীর সকল খবর আপডেট করে দেব এবং আমি অনেক বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আজকের কথাগুলো আমাদের ওই সকল ভাইদের জন্য যারা 3 মাসের ভিসা নিয়ে, সাপ্লাই ভিসা নিয়ে এই প্রবাসীর মাটিতে আছেন অনেকটা স্বপ্ন নিয়ে। যেমন একটা টাইম যখন আমিও বিদেশ আসার জন্য মন স্থির করেছিলাম, অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল, অনেক কিছু করার ইচ্ছা ছিল। আজ এই প্রবাসে আসার পরে সব ইচ্ছাগুলো নদীর ভাঙনের মতো কিন্তু ভেঙে গেছে। কেন ভেঙে গেছে? কারণ আমিও আপনাদের মতো কিছু ভুল করেছিলাম, আর সেই ভুলের অভিজ্ঞতা থেকেই আপনাদেরকে শেয়ার করতে চাই। আমার কিছু ভাইরা যারা 3 মাসের ভিসা নিয়ে এই প্রবাসীর মাটিতে আসছেন তাদেরকেই আমি কথাগুলো জানাতে চাই। আমরা যখন বিদেশ আসার জন্য মন স্থির করি, কিছু মানুষ আমাদের সেই সুযোগ নিয়ে জাল বিছিয়ে রাখে, আর আমরা যখনই সেই জালে পাও দেই তারা তখনই আমাদেরকে আটকায় ফেলে। দেখবেন আমরা যাদের কাছ দিয়ে এই প্রবাসের মাটিতে আসতে চাই তারা আপনাকে বলবে যে আমার কাছে কিছু ভিসা আছে, যেটা 3 মাসের ভিসা। এই ভিসাতে গেলে তোমাকে ওই দেশে নিয়ে গিয়ে একটা ভালো কোম্পানি দেখে ওখানে চাকরি করতে পারবে, ওখানে কাফালা হয়ে যেতে পারবে, আমরা তোমাদের কাফালা করে দেব। তুমি যদি এই ভিসাতে যেতে যাও তাহলে তুমি যে কাজ তোমার ভালো লাগবে সেই কাজ গিয়ে সেখানে করে সেই কোম্পানিতে কাফালা হয়ে যেতে পারবে। এই বিষয়গুলো অনেক অনেক আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলবে এবং অনেক আপনাকে সুযোগ সুবিধার কথা বলবে, কিন্তু আদৌ কি তারা সেই প্রতিশ্রুতি, সেই কথাগুলো তারা কখনো মানে? অবশ্যই এই প্রবাসীর মাটিতে আসার পরে তাদের ওই মিষ্টি মিষ্টি কথাগুলো আর থাকে না। আপনি এই দেশে আসার পরে আপনার সেই দালাল কোন আর এজেন্সি কোন তাদেরকে ফোন দিবেন, দেখবেন তারা ফোন ধরছে না, আপনার সাথে কথাও বলে না। আপনাকে 3 মাসের জন্য এই দেশে 3 মাসের ভিসা পাঠিয়ে তারা উদা হয়ে যাবে। আমি বিশেষ করে এই কথাটা বলতে চাই যে 3 মাসের কোনো ভিসা হয় না। আপনার পাসপোর্টে যে ভিসাটা লাগানো হয় সেই ভিসাটাই 3 মাসের থাকে, এতে কোনো কাগজপাতি লাগে না। আপনি এই 3 মাস এই দেশে এসে থাকতে পারবেন, যে কোনো জিনিস করতে পারবেন।
এই 3 মাস শেষ হওয়ার পরে আপনাকে কাগজ বা একামা বানাইতে হবে। যদি আপনি সেই একামা বা কাগজ বা কফিল না পান বা কোনো জায়গায় কাফেলা না হতে পারেন, তাহলে আপনি কিন্তু এই প্রবাসীর মাটিতে অবৈধ হয়ে যাবেন। আর অবৈধ হয়ে গেলে পৃথিবীতে যতটা দুঃখ না পেয়েছেন আপনার ছোট থেকে এই বিদেশ আসা পর্যন্ত, তার চেয়ে বেশি আপনার দুঃখ পাবেন এইখানে এসে। এইখানে বাংলাদেশের মতো না। দালাল শুধু আপনাদেরকে দেশ থেকে এই দেশে পাঠা দেওয়ার পরে তখন আপনার আর কোনো খবর নেবে না। দেখবেন আপনি এয়ারপোর্টে এসে 2 দিন 3 দিন বসে আছেন, আপনাকে কেউ রিসিভ করতে আসছে না। এবং আপনাকে যদি কেউ রিসিভ করতেও আসে, তাহলে এমন এক জায়গায় নিয়ে আপনাকে রেখে দিবে যেখান থেকে আপনি কিছু করতেও পারবেন না। তো এই বিষয়ে কিন্তু একজন মানুষকে তার জীবনের সবচেয়ে কষ্টের মধ্যে রাখে। তাই এই বিষয়গুলো আপনাদেরকে বিদেশ আসার আগেই আপনাদেরকে রিয়ালাইজ করতে হবে। এবং আমার মতো যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলে তাদের থেকে আপনারা জেনে নিতে পারেন, ভাই আমি এই 3 মাসের ভিসাতে যেতে চাচ্ছি, 3 মাসের ভিসাতে গেলে আমি কিভাবে কাজ পাবো, কিভাবে কি করব। আমি আরেকটা বিষয় বলতে চান যে আমরা যখন ঢাকাতে যাই, আমার নিজের দেশ, নিজের সংস্কৃতি, নিজের পরিবেশ এবং নিজের ভাষায় সবাই কথা বলে, তবু আমরা যদি ঢাকায় যাই তখন অপরিচিত, অচেনা, আমরা কি করব এটা বুঝে পাই না। কিন্তু তবে সেই মানুষ যদি আমরা বিদেশে আসি, যেখানে সম্পূর্ণ সংস্কৃতি আলাদা, ভাষা আলাদা, আমাদের মুখের ভাষা কেউ বোঝে না, আমরা যে ক্ষুধার্ত আছি সেটা বলার মতো কাউকে পাই না, এই দেশে আসার পর আমরা কতটা অসহায় হয়ে যাই সেটা আপনার দেশ থেকেই রিয়ালাইজ করতে হবে। শুধু বিদেশ আসলেই যে আপনি ইনকাম করতে পারবেন এটা না। আমাদের ভুল ধারণা হলো যে বিদেশ গেলেই যে কোনো কাজ করেই আমি ইনকাম করব। কথাটা যতটা সহজ বলতে, ততটা সহজ নয় করতে। কারণ এই প্রবাসীর মাটিতে কেউ আমাকে চেনে না, আমি কাউকে চিনি না, আমি তাদের ভাষা বুঝি না, আমি তাদের সংস্কৃতি বুঝি না, কিভাবে কাজ করতে হয়, কিভাবে চাইতে হয়, কিভাবে রাস্তায় চলতে হয় আমি জানি না। আমি এদেশে এসে কি করব? তাই যারা 3 মাসের ভিসা নিয়ে এই প্রবাসীর মাটিতে আসছেন, সৌদি আরবে আসতে চাচ্ছেন, আমি তাদেরকে করজোড়ে বলতে চাই, ভাই আপনি যে 3 মাসের ভিসা নিয়ে এই প্রবাসী আসতে চাচ্ছেন, আপনি কতটুকু কনফিডেন্ট যে আপনি কাজ পাবেন? আমি বলতে চাচ্ছি না যে আপনারা এসেন না। আপনারা যদি এমন কনফার্ম হয়ে থাকেন যে সেখানে গিয়ে আমাকে এই কাজ দিবে, আমার কাজ দেওয়ার জন্য লোক আছে, তাহলে অবশ্যই আপনারা আসতে পারেন, আপনারা আসলে ভালো করবেন। কিন্তু যদি আপনার লোক না থাকে কাজ দেওয়ার মতো, তাহলে এই 3 মাসের ভিসাতে এই দেশে না আসাই ভালো। আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাকে বলতে চাই যে পৃথিবীতে যদি কষ্ট না পেতে চান, দেশে যদি রিক্সা চালায় খান, তাও এই দেশে এসে পড়ে থাকার মতো কষ্ট পাবেন না। বুঝতে পারছেন? তাই 3 মাসের ভিসাতে যারাই আসছেন অবশ্যই দেখে শুনে আসবেন। আর অবশ্যই আমার কথাগুলো একটু হলেও মাথায় নেবেন। যদি আমার কথাগুলো একটু মাথায় নেন, তাহলে আপনার একটু চিন্তা করার ক্ষমতাটা একটু বাড়বে এবং আপনি দালালের কাছে যান আর এজেন্সির কাছে যান, তাদের কাছে গিয়ে প্রশ্ন করতে পারবেন যে আমাকে কি সেখানে গিয়ে কাজ দেওয়া হবে, কোন কাজ দেওয়া হবে, কার মাধ্যমে কাজ দেওয়া হবে, আমি তার সাথে দেখা করতে চাই, কার সাথে কথা বলতে চাই। এটা যদি আপনি বলতে পারেন, তাহলে সেই দালাল আপনাকে দেখবেন এই ভিসা আর দিবে না। তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো কিন্তু জেনে আসবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাইকে সৌদি আরব থেকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।